14 বছর আগের পুরনো জঞ্জাল সরিয়ে 2028 সাল থেকে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদান চালু করতে চায় সরকার। বিশ্বমান এবং বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে এরই মধ্যে কাজও শুরু হয়েছে। তবে শিক্ষা গবেষকরা বলছেন, জাতীয় শিক্ষানীতি ও দর্শন ঠিক করতে না পারলে গিনিপিগি থেকে যাবে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন নিউজরুম লাইভ মনিরুল সোহাগ। সোহাগ, 2028 সাল থেকে নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদান চালু করতে চায় সরকার। এই সময়সীমার মধ্যে কি এটি বাস্তবায়ন করা সম্ভব কিনা, এবং আরেকটি বিষয় জানতে চাচ্ছি, এক এক সরকারের আমলে এক এক রকম কারিকুলাম তৈরি হয়, এতে আলটিমেটলি শিক্ষার্থীরাই সমস্যায় পড়েন। এর থেকে পরিত্রাণের উপায় কি, বিশেষজ্ঞরা কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আসলে 2028 সালের যে টার্গেট বা যে লক্ষ্যের কথা সরকার জানিয়েছে বা এনসিটিভি জানিয়েছে, সেটি আসলে এই সময়ের মধ্যে করা সম্ভব। সরকার যেভাবে করতে চায় বা এনসিটিভি যেভাবে করতে চায় সেই প্রক্রিয়া এটি আগানো সম্ভব। তবে বিশেষজ্ঞদের যে মত, তারা বলছেন যে এটি আসলে খুব দ্রুত সময়ের মধ্যে না করে এটি নিয়ে গবেষণা করা, গবেষণার ভিত্তিতে এটি আস্তে ধীরে করা, এটির পক্ষে আসলে বিশেষজ্ঞদের মত। এবং তারা বলছেন যে যদি জাতীয় শিক্ষা নীতি বা জাতীয় শিক্ষা দর্শন আগে ঠিক করা না হয়, ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তাহলে আসলে এই ধরনের কারিকুলাম বারবার করলে তৈরি করা সেটি কতটা বৈজ্ঞানিক হবে, কতটা যুক্তিযুক্ত হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বা এনসিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ কয়েকটি বিশেষজ্ঞ দল এরই মধ্যে কাজ শুরু করেছে। যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। বিশেষত বিভিন্ন দেশের কারিকুলাম পর্যালোচনা এবং বাংলাদেশের আমাদের বিদ্যমান যে কারিকুলাম রয়েছে সেখানে কী কী ঘাটতি রয়েছে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী আসলে পরবর্তী কর্মপদ্ধতি বা কী কী বিষয় যুক্ত হতে হবে সেই বিষয়গুলো নির্ধারণ করা, এই কার্যক্রমগুলো কিন্তু এরই মধ্যে চলছে। এবং নতুন করে আসলে এখানে ভাষা শিক্ষা, কারিগরি যে শিক্ষা রয়েছে সেটি এবং খেলাধুলা, এই তিনটি বিষয়কে কিন্তু এই নতুন কারিকুলাম যেটি আসবে সেখানে আসলে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। বিশেষত তৃতীয় ভাষার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এবং কারিগরি শিক্ষা ব্যবস্থায় এত গুরুত্ব দেওয়া হয়েছে যাতে আসলে শিক্ষার্থীরা একটি পর্যায় পর্যন্ত পড়াশোনা করে কেউ যদি আর পড়াশোনা চালাতে না চায়, সে যদি তার কর্মে যেতে চায় কোনো কর্মে, সেখানে যাতে আসলে সে একটি সম্মানজনক বা একটি টেকসই কর্ম ব্যবস্থার মধ্যে সে প্রবেশ করতে পারে, সেই বিষয়টিও কিন্তু মাথায় রয়ে গেছে। এবং তৃতীয় ভাষার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে আসলে তৃতীয় ভাষা জানা থাকলে, দরকারি যে ভাষা রয়েছে, যে ভাষার ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে, সেগুলো জানা থাকলে বিশ্বের যে কোনো দেশে যে কোনো প্রয়োজনে যাওয়ার পরে আসলে সেখানে সে স্থায়ীভাবে ইনকাম বা স্থায়ীভাবে আয়ের যে পথ সেটিতে যাতে তার টেকসই অবস্থান তৈরি হয়, এই বিষয়গুলো মাথায় রাখা হয়েছে। তবে এর মধ্যে কিন্তু আপনি জানেন যে ইতিহাস ভিত্তিক কিছুটা পরিবর্তন নতুন কারিকুলামে আসবে, সেই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সরকার পরিবর্তনের সাথে যাতে এই বিষয়টি কোনোভাবে বিতর্ক তৈরি করতে না পারে, ইতিহাস অনুযায়ী যার যেটি প্রাপ্য রয়েছে সেটুকু যাতে তাকে দেয়া হয়, সেই বিষয়গুলো উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ রয়েছে, যাতে শিক্ষার্থীরা অন্তত সঠিক ইতিহাস যেটি রয়েছে সেটি সম্পর্কে যাতে তারা জানতে পারে। তবে সব মিলিয়ে আসলে সরকারের যে উদ্দেশ্য, এনসিটিভি যেটি জানিয়েছে যে আসলে বিশ্বমানের একটি কারিকুলাম তারা করতে চান, যেটি নিয়ে আসলে লম্বা সময় ধরে শিক্ষার্থীরা নিজেদেরকে তৈরি করতে পারেন এবং বিশ্বর বাজারে যাতে তারা নিজেদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে পারেন, সেভাবে যাতে তাদের তৈরি করা যায়, সেই বিষয়ে আসলে সরকারের সবচেয়ে বেশি নজর রয়েছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।